এই বয়সে আবার হবি? সে তো কোন ছোটবেলায় প্র্যাকটিস করতাম। এখন আর ওসব হবে না, ভাবতেই পারি না। আজকের মিথ আমরা আলোচনা করব যে হবি মেনটেন করার জন্যে বয়সের কোনো সীমা পরিসীমা নেই। যে হবিও আমাদের কিন্তু সেলফ কেয়ারেরই একটা পার্ট। আমরা কিন্তু সেলফ কেয়ারের 8টা পার্ট বলেছিলাম। আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে ফেলুন। আমরা এই মিথটা নিয়ে আলোচনা করব। অনেকেই এসে বলেন যে আমি এই বয়সে আর সম্ভবই না, সংসারের চাপে সব কিছু নষ্ট হয়ে গেছে। যদি জিজ্ঞাসা করি যে আগে কি কি করতে ভালোবাসতেন বা কি কি ইচ্ছা ছিল, অনেক ধরনের স্বপ্ন ছিল ছোটবেলায়, জানেন তো। এরকমভাবেই বলতে থাকেন সবাই। কেউ হয়তো বলেন খুব ভালো গান করতাম, কেউ হয়তো বলেন নাচ করতাম, কেউ হয়তো বলেন যে আমি সুন্দর সুন্দর মূর্তি বানাতে পারতাম। অনেক আমি ভদ্রলোকদের দেখেছি যারা বলেছেন যে মূর্তি বানাতে পারতাম, ধরুন ইলেকট্রনিক্স জিনিস বানাতাম, সমস্ত কিছু খুলে টুলে আবার আমি নতুন করে সেগুলোকে অ্যাসেম্বল করতে পারতাম বা নতুন নতুনভাবে একটুখানি রিইনভেন্ট করতে পারতাম। অথচ এমন জাতাকলে পড়ে গেছেন সংসারে যে যেখানে সবগুলো কিন্তু পুরোপুরি ডিসরাপ্টেড হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, কোনো জিনিসটাই আজকে আর অস্তিত্বে থাকছে না। এবং যার ফলে কি হয়, সেখানেও কিন্তু সেই একটা ভ্যাকিউম তৈরি হয়ে যায়। মানে আমি সব কিছু করছি, দায়িত্ব পালন করছি, খুব সিনসিয়ারলি করছি এবং খুব রেসপেক্টও পাচ্ছি হয়তো সমাজে, কিন্তু ভিতরের জায়গাটায় সেই নার্চারটা করা হচ্ছে না যেটা সত্যি আমার ইচ্ছা ছিল, আমার নিজের ভালো লাগা ছিল, যেখানে আমি জুড়ে থাকলে সময়ের খেয়াল থাকতো না। আছে তো এরকম? হয় আপনাদের সাথে যে এমন কোনো কাজ করছেন যে যেখানে কিন্তু আপনার আর সময়টা মানতেই ইচ্ছা করছে না কটা বাজেছে, বা কোনো দিকেই খেয়াল থাকছে না, আপনি ওটার মধ্যেই ডুবে থাকতেন, কিন্তু আজকে পারছেন না সময়ের চাপে। তাহলে আমরা আজকে বলবো যে কিভাবে আবার নতুন করে শুরু করতে পারেন এবং কেন এটা করা দরকার। তাহলে প্রথমেই বলে দিই কেন দরকার। তার কারণ প্রথমেই বললাম যে আমরা সবাই সেই সোসাইটি স্ক্রিপ্টেড পথে চলছি, চলতে চলতে কি হচ্ছে, আমরা আটকে যাচ্ছি সেখানে, এবং সময়ের তাড়নায় বা সংসারের চাপে বা দায়িত্ববোধের চাপে আমরা নিজেদের যে ভালো লাগার জায়গাটাকে সেটাকে হারিয়ে ফেলেছি, বা মনে হচ্ছে যে ওটা করতে গেলে হয়তো অনেক খরচ করতে হবে, বা ওটা করতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে, যে দুটোর কোনোটাই আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব না, এরকমটাও কিন্তু বলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন দরকার, কারণ আমি সবটাই করছি। আপনারা এর আগের যদি কোনো ভিডিও দেখে থাকেন আমাদের, আমরা কিন্তু আলোচনা করেছি একজন ডাক্তারের কথায়, একদম প্রথম দিকের ভিডিওটাই আছে, যে নিজের যত্ন না করলে কি হয়, আবার দেখে নিতে পারেন সেটা। তবুও বলছি যে যত্ন করতে না হলে কি হয়, ভিতরে ভিতরে সব কিছু করে যাব, কিন্তু সেই যে নিজের যে ভালো লাগা, সেটাকে তো আমি কখনোই যত্ন করলাম না। তাহলে কি সত্যিই সেলফকে রেসপেক্ট করা হয়, আমার সেই রিয়েল সেলফের সাথে জুড়ে থাকা হয়? সেটা তো হয় না, কোথাও তো সেই গ্যাপটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু শুরু করার জন্যে একেবারে প্রস্তুতি নিয়ে ফেলবো। আজকে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই শুরু করে ফেলবেন। এবারে কিভাবে শুরু করবেন সেখানেও কিন্তু একটু সিস্টেমেটিক্যালি আমরা শুরু করার কথা বলবো। কেন বলবো? কারণ না হলে আজকে মনে হবে ভিডিওটা শুনলাম, না না শুরু করি, সব টেনে টেনে বসলাম, হ্যাঁ, কিন্তু সেটা সাস্টেইনড হবে না। কারণ আপনার রিয়েলিটিটা তো সম্পূর্ণ আলাদা এবং সেটা আপনিই জানেন। তাহলে সেইটার অনুযায়ী আপনাকে আগে একটু প্ল্যান করে নিতে হবে। যদি আমার মনে হয় অনেকগুলো খরচের ব্যাপার আছে অথচ এই মুহূর্তে আমার সেটা সম্ভব না, তাহলে আমাকে কীভাবে ছোট করে তার কোনো ভার্সন আমাকে শুরু করতে শিখতে হবে বা জানতে হবে, নাহলে কিন্তু আবার সেই হতাশাটা শুরু হবে। যদি সময়টা কনস্ট্রিক্ট থাকে আপনার কাছে, সময়টাই যদি বাধা হয়ে দাঁড়ায় আপনার কাছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো ছোট করে 10 মিনিট সময় দিয়ে শুরু করবার প্ল্যান করতে হবে। তার মানে যত বেশি প্ল্যানিং পার্টটা আমার ঠিক হবে না, তত কিন্তু আমার এক্সিকিউশনের সুবিধা হবে, তত আমার ফ্রাস্ট্রেশনটা বাড়বে না, আমার কিন্তু আবার নিজের ভিতরে সেই হীনমন্যতার বোধটা তৈরি হবে না। আমরা যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমরা চাইবো না কখনোই যে আমাদের মধ্যে ওই ধরনের ব্যাগেজগুলো ভিতরে ঢুকুক। আমরা চাইবো যে ছোট ছোট করে আমরা প্রত্যেক দিনের উপরে ফোকাস করে যেন এগিয়ে যেতে পারি। ঠিক আছে? তাহলে এইভাবে চেষ্টা করব। আরেকটা জিনিস আমরা বলবো যে তাহলে কিভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে একটা নেমোনিক বলি, সেটা হচ্ছে ট্রাইয়ের টিতে থাকবে হচ্ছে টেস্ট নিউ থিংস। এতদিন তো একরকমভাবে চলে গেছেন, হয়তো কারোর কাছে ছোটোবেলার সেই ইচ্ছাটা আছে, জানা আছে,
করতেন, প্র্যাকটিস করতেন সেটা জানা আছে, বা এখনও আপনি রেডিলি সেগুলো পেয়ে যাচ্ছেন, কিন্তু অনেকের কাছে সেটা নেই, সেই সুযোগটাই নেই। তাহলে কি হবে? তাহলে তখন কি হচ্ছে, নতুন নতুন জিনিস আমরা ট্রাই করে দেখতে পারি। তাহলে ট্রাই ইট নিউ থিংস। আর দেখতে হবে রিফ্লেক্ট হোয়াট ফিল মিনিংফুল। একটা বয়সের পরে কি হয় যে কোনো জিনিস কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, বা মানে দাঁড়ায় না, মানে অর্থবহ মনে হয় না। তাহলে আমরা যদি রিফ্লেক্ট করে দেখি আর এর কথায় যে আমাকে কোন জিনিসটা মিনিংফুলের একটা বোধ দিচ্ছে, যে আমি একটা মিনিংওয়ালা কাজ করছি, মানে আছে এই কাজটার, সেরকম করছি, তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারি। তারা হচ্ছে ওয়াই হচ্ছে ইল টু হোয়াট ব্রিংস জয়, মানে কোন জিনিসটা আমাকে আনন্দ দিচ্ছে। আমাকে একদম পারফেক্ট করতে হবে, নিখুঁত নিপুণ করতে হবে সেটা না, অনেক ধরনের কিন্তু ছোটোখাটো জিনিসও আমাদেরকে কিন্তু আনন্দ দিতে পারে। আমি এরকম একজনকে জানি যে নাকি আফটার রিটায়ারমেন্টে সে বাড়িতে গাছপালা লাগাচ্ছে, জীবজন্তু পুষছে, তাদেরকে কেয়ার করছে, তো সেটাতেই সে এনগ্রসড হয়ে রয়েছে এবং তাতেই সে আনন্দ পাচ্ছে। তাহলে এইভাবে যে আনন্দ পাওয়া যায়, বা নিজের জন্যে সময় বের করা যায়, নিজের কাজে থাকা যায়, এনগেজ থাকা যায়, নিজেকে মানে দেয় ওই কাজগুলো, তাহলে আপনার জন্যেও কিন্তু সে কাজটা সেই রকমভাবেই মিনিংফুল হবে। সুতরাং আর দেরি না করে, যদি এতদিন মনে করে থাকেন যে না উপযুক্ত পরিবেশ হলে আমি করতে পারবো, আমি তাদেরকে বলবো একেবারেই সেটার আশা করে নিজেদের জীবনের হাল ছেড়ে দেবেন না। নিজেদের সেলফ কেয়ারের দায়িত্ব নিজেরা ছোট ছোট করে হলেও নিন, আজকের থেকেই শুরু করুন। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালো লাগলে কমেন্ট করুন, আর অবশ্যই পাশে থাকুন যেভাবে আছেন আমরা তাহলে একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি করতে পারবো, সবাইকে সাথে নিয়ে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিরাট একটা ওয়াইডার ভ্যারাইটির মানুষজন কিন্তু এটার সাথে জুড়ে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।